সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন ভাই বাংলাদেশের মানুষকে মানব সম্পদে রূপান্তরিত করার জন্য উনি বিভিন্ন রিসার্চ করেছেন। তারেক রহমানের নেতৃত্বে যে ক্যাবিনেট গঠিত হবে সেই ক্যাবিনেটে উনি শিক্ষামন্ত্রী হিসাবে বাংলাদেশের মানুষ ওনাকে দেখতে চায়। কচুয়ার অহংকার এবং সারা বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত মুখ। চাঁদপুরে কচুয়া আসন থেকে বিপুল ভোটের মাধ্যমে উনি 3বার এমপি হয়েছেন। আসলে উনি 4বার এমপি হয়েছিলেন। ওনাকে 2008 সালে জোর করে হারানো হয়েছিল। এই বছর আমাদের কচুয়াবাসী ওনাকে এমপি মনোনীত করার জন্য উদগ্রীব ছিল এবং সারা বাংলাদেশের মতো কচুয়ার মানুষ অত্যন্ত উচ্ছ্বাসের সাথে ভোট দিয়ে ওনাকে এমপি বানিয়েছেন এবং আমাদের কচুয়ার মানুষের প্রত্যাশা ওনাকে যাতে পূর্ণ মন্ত্রী দেওয়া হয়, পূর্ণ শিক্ষামন্ত্রী দেওয়া হয়। কারণ উনি আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে শিক্ষা কারিগরির উপরে উনি ডক্টরেট ডিগ্রি নিয়েছেন। বাংলাদেশে কর্মমুখী শিক্ষা করার জন্য, বাংলাদেশের মানুষকে মানব সম্পদে রূপান্তরিত করার জন্য উনি বিভিন্ন রিসার্চ করেছেন। আমরা আশা করব পুরা কচুয়াবাসী এবং সারা বাংলাদেশের জনগণের আশা এবং প্রত্যাশা তারেক রহমানের নেতৃত্বে যে ক্যাবিনেট গঠিত হবে সেই ক্যাবিনেটে উনি পূর্ণ মন্ত্রী হিসাবে, শিক্ষামন্ত্রী হিসাবে বাংলাদেশের মানুষ ওনাকে দেখতে চায়।